সালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা ভালোই আছেন। তো দর্শক, আমি বেশি একটা ভালো নাই, শুধু আমি না, দেশের প্রত্যেকটা মানুষই আমি মনে করি যে প্রতিটা ফ্যামিলি খুব বেশি একটা ভালো নাই। তো কেন ভালো নাই আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান ব্যাক ক্যামেরাতে একটু দেখি। ভালো নাই এই কারণে দর্শক, এই যে দেখতেছেন, এটা আমার মোহনগঞ্জের বাসা। মোহনগঞ্জ এই বাসাটা উঠাইছিলাম আজ থেকে আরো 3-4 বছর আগে। তো আব্বা মারা যাওয়ার আগে আর কি, আব্বা মারা গেছে। আব্বা এখানে থাকতো, ফুফু এখানে থাকতো, বাড়িতে থাকতো, আব্বা সব মিলাই বা থাকতো। আর ফুফু থাকে একলা। তো এই জায়গায় আরো চাচাতো বন্ধুটি আছে, ওরাও থাকতো, এখান থেকে পড়ালেখা করতো। তো দেখেন, কালকে রাত্রে কি করছে ফুফু, ওরা 2 দিন হয়েছে বেড়াইতে গেছে তালা মাইরে। তো দেখেন এই যে ঘরের মধ্যে, হ্যাঁ দেখতেছেন তালা মাইরে রেখে গেছে। এই সাইড দিয়ে ভিতর দিয়ে লাগিয়ে থুয়ে গেছে। এই যে দেন, এই সাইড দিয়ে ভিতর দিয়ে লাগাইয়া এদিক দিয়ে তালা মারি রেখে গেছে সবাই বাড়িতে বেড়াইতে। তো কালকে সকালে আমার ফোন গেছে যে আহ, আমাদের এখানে এই চুরের উৎপাতটা বেড়ে গেছে। তো চুরের উৎপাতটা ফোন গেছে এই কারণে, দেখেন আমার এই যে মোটরটা, এখানে মোটর বসানো, এই স্লপটারে কি করছে দেখেন, ভাঙছে। হুম, এই যে দেখেন, ওই উপরের যে হাউসটা, সাবমার্সিবলের যে হাউসটা, এটাকে ভাঙছে, এদিক দিয়ে ভাঙছে। তারপরে এই যে দেখেন এদিক দিয়ে ভাঙছে পুরাটা, এটা মানে পুরাটা উঠানো যায় আর কি। এই যে পুরাটা দেখতেছেন আপনারা, এটা পুরাটা উঠানো যায়। হ্যাঁ, এই যে দেখেন ভাঙা, এভাবে এভাবে ভাঙা ছিল, ভাঙে রেখে গেছে। তো এটার মধ্যে সাবমার্সিবলটা ছিল, এটা উঠাইতে পারে নাই। উঠাইতে পারলে হয়তো বা নিয়ে যেত চুরে। তো আমি কি করছি, গতকাল যেহেতু দুপুরবেলা আমার কাছে ফোন গেছে, আমি কি করছি, গেছিলাম অন্য জায়গায়। তো সন্ধ্যার দিকে আমি এই বাসায় আসছি আর কি, যেহেতু কেউ নাই, আমি ভাবছি যে হয়তো বা কেউ নাই, আজকে রাত্রে এখানে কাটাই আসি, যেহেতু এই বিষয়টা করতেছে মোটরের কেউ নাই, চুরের উৎপাতটা বাইরে গেছে গা। তো আমি সন্ধ্যার দিকে 7টার দিকে আসতে আসতে, এই সন্ধ্যার টাইমটার মধ্যে দেখেন কি অবস্থাটা করছে, আপনারা শুনলে হাসবেন। এই যে দেন, তালা তো ঠিকই মারা, আমি এসে দেখি তালা ঠিকই মারা, কিন্তু এই যে দেখেন তালাটা, এটা এভাবে কয়রাটা ভাঙা। তালাটা যেখানে ঢুকাবো, এই যে দেখেন এই কয়রাটা এইভাবে ভাঙা, এই তালা ভাঙে তালাটা এভাবে ঝুলাইয়া ভিতরে মানে খুইলা যা আছে সব চুরি করে নিয়ে গেছে। আর এই যে দেন, এই তালাটা এভাবে ঝুলাই রেখে গেছে। আর ওই স্লবটা ভাঙা হয়ে গেছে। আজকে রাতে হয়তো এটা নিয়ে যেত, মোটরটা সাবমার্সিবলটা নিয়ে যেত ভিতরে, যেটা আছে এটা নিয়ে যেত, নিতে পারে নাই। তো আমি এসে কি করছি, এখানে দেখেন একটা বাল্ব আছে, বাল্বটা একটু ঝুলাই দিছি, যার কারণে হয়তো বা নিতে পারে নাই। এটাই যে ঘরের সামনে দেখতেছেন, হ্যাঁ, যে এটা ঘর, এই ঘরের সামনেই এই মোটরটা বসানো আর কি, দেখেন। অথচ ওই যে সাইডে বাসা, ওই যে সাইডে বাসা, এই যে এই সাইডে বাসা, মানে চতুর্দিক দিয়ে বাসা বাড়ি আছে। আমরা ফুফু গেছে বাড়িতে, চাচাতো বোনগুলোও গেছে বাড়িতে। তো এই বেড়ানোর ফাঁকটার মধ্যে দেখেন এই কাজটা হয়েছে। হ্যাঁ, একদিন ভাঙে রেখে গেছে, আজকে আগের রাত্রে ভাঙে দিয়ে গেছে। আজকে হয়তো এটা চুরি করে নিয়ে যাইতো আজকে রাত্রে। তো আমি আসাতে নিতে পারে নাই, আইসা দেখি যে ঘরের ভিতরে যাইগুলো আসছিল ওই জিনিসপত্র সব নিয়ে গেছে, আর তালাটা এভাবে ঝুলায় রেখে গেছে। ঠিক আছে, তখন দর্শক কি বলবেন বলেন, এখন ভালোটা কিভাবে থাকা যায় বলেন দর্শক, এখন আপনারাই বলুন। শুধু এইভাবে যে আমার বাড়িতে হচ্ছে, আমার ঘরে হচ্ছে তা না, সারা বাংলাদেশের মধ্যে প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে এরকম ভাবে চুরির উৎপাতটা বাড়ছে। কারোর তালা ভাঙিয়া মোটরসাইকেল নিয়ে যাইতেছে, কারো বাসা বাড়ি জোগাল নিয়ে যাইতেছে, কারো মোটর নিয়ে যাইতেছে, কারো কল নিয়ে যাইতেছে। হ্যাঁ, এই যে দেখায় আরেকটা জিনিস দেখায়, এই যে এই যে দেখেন, এখানে একটা চাপ কল ছিল, হ্যাঁ দেখতে পাইতেছেন, এই চাপ কলটাও নিয়ে গেছে চুরে, এটা নিয়ে গেছে অনেক আরো আগে আগে নিয়ে গেছে। হ্যাঁ, চাপ কলটা নিয়ে গেছে গা, চুরে নিয়ে গেছে গা। তো বলেন এইরকম পরিস্থিতিতে বাংলাদেশে মানে কিভাবে মানুষ ভালো থাকতে পারে? আজকে আমার এখানে হয়েছে দেখবেন, কালকে আপনার এখানে হয়েছে।
পশু আর পাশের লোক পাশের বাড়িতে হচ্ছে, তার পশু বাড়িতে প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরি হইতেছে। আর বিশেষ করে এটা যেহেতু মোহনগঞ্জের মধ্যে একটু চুরটা বেশি, চোরের উৎপাতটা বেশি। আমি যেখানে থাকি এই সাইডটাতে চোরের উৎপাত বেশি। লোকগুলা চিনি কিন্তু হাতে নাতে ধরতে পারি না দেখে কিছু বলতে পারি না। সবাই চিনে চোরগুলা কেটা কেটা। হ্যাঁ, তো মানে ধরাটা হাতে নাতে ধরাও পড়ে না, কিছু বলাও যাইতেছে না। এইভাবে দেখেন যে প্রতিটা মানুষ বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতেই বা প্রতিটা গ্রামেই এরকম অবস্থা আছে। তো ভালোটা কি করে থাকা যায় বলুন? টেনশনে মাথায় কাজ করতেছে না, কখন যে উঠাই নেওয়া যায়। এক ভাগ্য ভালো, কপাল ভালো, নিতে পারে নাই, ভাইঙা রেখে গেছে শুধু, হয়তো আজকে নিয়ে যাইতো। তো আজকে রাত্রে আমি এসে উঠছি যেহেতু নিতে পারে নাই, কি আর বলবো। তো এটাই বলতে চাইছিলাম আপনাদেরকে, একটু বুঝাই, আপনারা একটু সাবধানে থাকবেন, একটু খেয়াল রাখবেন, আশপাশটার খেয়াল রাখবেন, নিজের বাড়িটাও খেয়াল রাখবেন, আত্মীয় স্বজনটাও খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।